তো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় প্রতি পরিবার কিন্তু পাবে 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা কভারেজ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। তো এর জন্য ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন, কোথা থেকে ফর্মটা পাবেন, সব আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের বলে দেবো, এবং এর সাথে কি কি ডকুমেন্টস জমা দিতে হবে সব ডিটেলস A to Z পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আমি স্ক্রিনে দেখাচ্ছি ফর্মটা কেমন, এবং ফর্মটা আপনি কিভাবে কোথা থেকে পাবেন, কিভাবে সঠিকভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। দেখুন ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল, এখানে আপনাদের ডেট দিয়ে দিতে হবে, ডে, মান্থ, তারপরে ইয়ার হিসাবে। তারপরে দেখুন এখানে কি রয়েছে, আধার নম্বর। সবার প্রথমে এই জায়গাটা আপনাদের ভালো করে বুঝতে হবে যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 1, এই মেম্বার 1-এ আপনি কার নাম লিখবেন, আপনার পরিবারের যে প্রধান সদস্য, যে হেড অফ দ্য মেম্বার রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে, তার নাম কিন্তু আপনি এখানে দেবেন। এই যে অ্যাপ্লিকেন্ট নেম এখানে দিয়ে দিলেন, এবং তারপরে দেখুন এখানে কি রয়েছে, আর তারপরে দেখুন এখানে রয়েছে আধার নম্বর। আধার নাম্বারটা কিন্তু সঠিকভাবে দিতে হবে। রেশন কার্ড নাম্বার দেবেন, তারপরে আপনার রেশন কার্ড কোন ক্যাটাগরি সেটাও কিন্তু আপনাদের এখানে সঠিকভাবে উল্লেখ করতে হবে। তারপরে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেটা এখানে দিতে হবে। জেন্ডার দিয়ে দিতে হবে, ডেট অফ বার্থ এবং প্যান নাম্বার, যদি প্যান কার্ড থাকে প্যান নাম্বার কিন্তু দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখুন এখানে কি রয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন তারপরে আমরা যদি একটু নিচে আসি, দেখুন রয়েছে ইলেকটোরাল ডিটেলস। ইলেকটোরাল ডিটেলস অর্থাৎ এপিক নাম্বার, অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার, পার্ট নাম্বার মানে অংশ নং, এসি এবং সিরিয়াল নম্বর। এই বিষয়গুলো কিন্তু আপনি আপনার ভোটার লিস্ট, যে ভোটার তালিকা রয়েছে সেখানে একদম সব পেয়ে যাবেন, অথবা অনলাইনে আপনি আপনার ভোটার কার্ড যে নাম্বার রয়েছে সেই নাম্বার দিয়ে এগুলো খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে, তারপরে একই রকম ভাবে দেখুন রয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 2। তো মেম্বার 2-তে কি একই রকম আপনার পরিবারের অন্যান্য যারা সদস্য আছে তাদের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। একই রকম ভাবে আধার নম্বর, অ্যাপ্লিকেন্ট নেম, রেশন কার্ড ক্যাটাগরি, কোন ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে, আধার লিঙ্ক মোবাইল নম্বর, জেন্ডার সব সেম আছে, ইলেকটোরাল ডিটেলস একদম সেম। তো এইভাবে আপনারা কি করবেন, আপনারা কিন্তু এখানে প্রায় ছজন মেম্বারকে কিন্তু অ্যাড করতে পারবেন। এবার আপনার পরিবারে যদি, আপনার ফ্যামিলিতে যদি 6 জনের বেশি মেম্বার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, দেখুন এখানে এইভাবে আপনি 6 জনকে অ্যাড করতে পারবেন। যদি 6 জনের বেশি থাকে তাহলে কিভাবে অ্যাড করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আলাদা একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে হবে, মানে সাদা কাগজে আপনার সেই 7 নম্বর যে সদস্য আছে ফ্যামিলির, বা 8 নম্বর 9 নম্বর সদস্য, যতজন আছে ফ্যামিলির সদস্য, বাকি সদস্যদের নাম, এবং এই যে এখানে যে যে অপশনগুলো রয়েছে, রেশন কার্ড নাম্বার, আধার নাম্বার, ক্যাটাগরি রেশন কার্ডের, তারপর ডেট অফ বার্থ, প্যান নাম্বার, ইলেকটোরাল ডিটেলস, এগুলো কিন্তু সব আলাদাভাবে সাদা কাগজে দিয়ে দিতে হবে যদি আপনার ফ্যামিলি নাম্বার মানে মেম্বার 6 জনের বেশি হয়। কারণ এখানে এই যে ফর্মটা রয়েছে, এই ফর্মে কিন্তু 6 জন ফ্যামিলির মেম্বারকে আপনি অ্যাড করতে পারবেন। এবার আপনার যদি বেশি হয় ফ্যামিলি মেম্বার, তাহলে আপনাকে আলাদা ব্ল্যাঙ্ক একটা কাগজে এই সেম অপশন লিখে সেই একই রকম তথ্য দিয়ে আপনাকে সেই ফ্যামিলি মেম্বারদের অ্যাড করতে হবে, এবং সেই কাগজটা এই ফর্মের সাথেই জুড়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে কিন্তু আপনাদের অপশনে আসবে ফ্যামিলি ডিটেলস, একদম লাস্টে থাকবে। ফ্যামিলি ডিটেলসে আপনার ফ্যামিলির এখানে ফুল অ্যাড্রেস চাইছে। প্রথমে ফ্যামিলি মেম্বার, তারপরে ফ্যামিলি ডিটেলসে আপনাদের কিন্তু এখানে ফুল অ্যাড্রেস দিতে হবে, ফুল অ্যাড্রেস, তারপরে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নং, ফ্যামিলি হেড নেম। ফ্যামিলি হেড নেম আপনি যাকে ফ্যামিলি হেড করতে চাইছেন তার নাম কিন্তু সবার প্রথমে লিখেছিলেন, তো সেই ফ্যামিলি হেডের নেমটাও এখানে লিখে দিতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, ফর্মটা যে ফিল আপ করবেন চেষ্টা করবেন আপনি ক্যাপিটাল লেটারে করার, বড় হাতের লেখার। তাতে কি হবে, যে ফর্ম আপনার এই ডেটাগুলো এন্ট্রি করবে অনলাইনে, তার বুঝতে সুবিধা হবে, পরিষ্কার লেখা হবে। সেক্ষেত্রে চেষ্টা করবেন বড় হাতের লেখা, ক্যাপিটাল লেটারে। তারপরে টোটাল ফ্যামিলি মেম্বার কতজন মেম্বার সেটা দিয়ে দেবেন। তারপরে ইউআরএন মানে SSURN নং 17 ডিজিট। এটা কি, এটা হচ্ছে আপনার যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, আগের যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের 17 ডিজিটের নাম্বার কিন্তু এখানে আপনাদের দিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে দেখুন এখানে কি রয়েছে, তারপরে হচ্ছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বেনিফিশিয়ারি। আপনার কিন্তু এখানে নাম দিতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, অবশ্যই ফ্যামিলি হেডের নামই দিয়ে দেবেন। সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি সিগনেচার আপনাদের এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে,
তো তারপরে রিসিভিং অথরিটি নেম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট নাম্বার, রিসিভিং অথরিটি সিগনেচার, এই অংশটুকু আপনাকে কিন্তু যখন আপনি জমা দেবেন ফর্মটা, সেখান থেকে আপনাকে এটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, মানে এই অংশটুকু ছিঁড়ে দেওয়া হবে যাতে পরবর্তীতে আপনি এটা দেখিয়ে আপনার কার্ডটা আপনি সংগ্রহ করতে পারেন। তো এবার বিষয়টা হচ্ছে এই ফর্মটা আপনারা কোথায় পাবেন। দেখুন, এই ফর্মটা অফলাইন একটা ফর্ম কেবল বেরিয়েছে, অনলাইনেও অপশন চলে এসেছে, কিন্তু অনলাইনে এখনো শুরু হয়নি অ্যাপ্লাই করা। তাহলে এই ফর্মগুলো আপনি কিভাবে পাবেন, কোথায় পাবেন? দেখুন, কোনো কোনো জায়গাতে এই ফর্মগুলো দেওয়া শুরু হয়েছে। আপনাদের কোন জেলা থেকে আপনি বিলং করেন অবশ্যই বলুন, বা আপনাদের ওখানে এই ফর্ম দিচ্ছে কিনা। এই ফর্মগুলো সাধারণত যতটুকু বোঝা যাচ্ছে যে আশা কর্মী আছে যারা, তাদের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং তারাই হয়তো জমা নেবে। ঠিক আছে, তো এতটুকু আপডেট পাওয়া যাচ্ছে। আপনাদের আমি আগের থেকেই জানিয়ে দিলাম এই বিষয় সম্পর্কে। তো আপনারা আপনাদের এলাকার যে আশা কর্মী আছে তাদের কাছে জানতে পারেন যে এই ফর্ম কি বেরিয়েছে কি বেরোয়নি। তাহলে বেরোলে অবশ্যই সেটা সংগ্রহ করে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আপনাকে কিন্তু জমা করতে হবে। এইবার কি কি ডকুমেন্টস লাগবে, দেখুন ডকুমেন্টস বলতে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, জেরক্স দিতেই হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসও কিন্তু দিতে হতে পারে। এছাড়া বাকি আপনার অ্যাড্রেস প্রুফ, এইসব ডিটেলস দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ যে যে তথ্য আপনি এখানে দিচ্ছেন সেই তথ্যের প্রুফ হিসাবে আপনাকে কিন্তু জেরক্স কপি দিতে হবে। আর জেরক্স কপিগুলো যেন আপনার একদম সেলফ অ্যাটেস্টেড থাকে, মানে যার জেরক্স কপি দিচ্ছেন যে কটা মেম্বারের, প্রত্যেকটা মেম্বারে ধরুন আপনার আধার কার্ড দিচ্ছেন, আপনার সই লাগবে। আপনার বাড়ির অন্য মেম্বারের আধার কার্ড দিচ্ছেন, তার সই যেন সেই আধার কার্ডে থাকে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। তো এইভাবে ফর্মটা আপনাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। যখনই সব জায়গায় ঠিক মতো আরম্ভ হয়ে যাবে আমি অবশ্যই আপনাদের আপডেট করে জানিয়ে দেবো। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।